আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান জেলা জুড়ে পালিত হল বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের মতো এবছর ও জেলা সদর হাসপাতাল থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা বের হয়। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে প্রথমে একটি এইডস সচেতনতামূলক এক পথনাটিকা আয়োজিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH-2 দেবযানী বাসু মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল থেকে পদযাত্রা বেরিয়ে ঘড়ির মোড় হয়ে আবারও হাসপাতালে গিয়ে শেষ হয়। এদিনের এই পদযাত্রা থেকে পথ চলতি সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকেও পালিত হয় বিশ্ব এইডস দিবস। এখানেও হাসপাতাল চত্বরে এইডস সম্পর্কিত এক পথনাটিকা আয়োজিত হয়। পথনাটিকা শেষে হাসপাতাল থেকে বের হয় পদযাত্রা। পদযাত্রায় পা মিলিয়েছিলেন পান্ডুয়ার DM ও এইডস ডক্টর শেখ মঞ্জুর আলম সহ স্বাস্থ্য। এই পদযাত্রা পান্ডুয়ার কালনা রোড হয়ে হাসপাতালে এসে সমাপ্ত হয়। এখনো আমি আছি তো আরো আমি সবাইকে যারা যেখানে আমরা থাকি এবং যেখানে কাজ করি সেখানে সকল মানুষজনকে এই রোগটা সম্পর্কে সচেতন করা, যাতে সবাই আমরা সুরক্ষিত থাকতে পারি। এইটুকুনি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা নিয়েছিলাম তার সম্পূর্ণরূপে আমরা গড়ে তুলতে পেরেছি। এখানে ইনফেক্টেড নিডল অর সিরিঞ্জ, ইনফেক্টেড ব্লাড এবং ভাইরাস ছড়াতে পারে। তাই প্রতিবার রক্ত নেওয়ার আগে আমাদের দেখে নিতে হবে যে সেই রক্ত পরিশুদ্ধ কিনা, অর্থাৎ HIV ফ্রি কিনা। কেননা আসলে সারা বছরই আমাদের এইডস প্রতিরোধ এবং এইডস আক্রান্ত মানুষ যারা আছেন তাদের চিকিৎসা, বিভিন্ন পরিষেবা এবং HIV পরীক্ষা, এগুলো গ্রামীণ হাসপাতাল পর্যন্ত সমস্ত জায়গাতেই আমাদের করা হয়ে থাকে। তো সেই পরিষেবাগুলোকে নতুন করে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা যে আমরা করছি সেটা জানানোর জন্য এই বিশেষ দিনটা পালন করা হয়। এবং এখনো তো মানুষের মধ্যে এইডস এর ব্যাপারে অনেকটাই ভীতি আছে এবং অনেকটাই হয়তো ভুল জ্ঞান আছে, যেটা এখনো মানুষকে আমাদের জানাতে হবে। তো সেই হিসেবেই আমাদের এইবারের 2025 এর যে থিমটা রাখা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এইডস এর যে পরিষেবা তাকে নতুন করে সাজানো। তো সেইটাকে মাথায় রেখেই আমরা আজকে একটা র্যালি, প্রচারমূলক একটা র্যালির অনুষ্ঠান করেছিলাম এবং তার সঙ্গে আমরা একটা সচেতনতা শিবিরও আজকে করছি। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে পালন করছি, সবার কাছে পৌঁছাবার চেষ্টা করছি। কি মনে করছেন এই শিবির করে মানুষের সচেতন করা যায়? নিশ্চয়ই আমরা এখানে এই র্যালি করেছি, তার সাথে আমরা কিছু লিফলেট মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করেছি যে কিভাবে ছড়ায়, কারণ এটা কখনো নিজে থেকে আসে না কাছে। এটার জন্য কিছু দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন বলুন বা কিছু সতর্কতামূলক পদ্ধতি আমাদের মেনে চললে আমরা এটা থেকে দূরে থাকতে পারি। এটা একটা। 2 নম্বর হচ্ছে যারা আক্রান্ত
তারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন তারা যদি সঠিক সময় চিকিৎসাটা নেন। তাদের কোনো অসুবিধে হলে তারা যদি তখন হাসপাতালে এসে পরিষেবা নেন বা সাহায্য চান, তারাও ভালো থাকতে পারবেন। এবং মা থেকেও বাচ্চার মধ্যে যায় সেটার জন্য সচেতন করা, যে প্রত্যেক গর্ভবতী মায়ের এইচআইভি পরীক্ষাটা যে পরীক্ষা করা হয় তার মধ্যে এইচআইভিটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটাও করে দেখে নেওয়া। এই সমস্ত কিছুই আমরা মানুষের কাছে আরো বেশিভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তারই একটা প্রচেষ্টা আজকের দিনটা। এই মুহূর্তে আক্রান্ত সংখ্যাটা কত? এই স্যার মূলত কেন কি প্রোগ্রাম? আজকে আমাদের 1 ডিসেম্বর বিশ্ব এইডস ডে উপলক্ষে মানে এইডস রোগটা কীভাবে মানুষের জীবনে ক্ষতি আনে, তার থেকে কি বাঁচার উপায় এবং এইডস সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেইগুলোকে শুধরে দিতে, মানুষকে এইচআইভি এইডস নিয়ে সচেতন করতে এবং তার প্রতিকার সম্বন্ধে অ্যাওয়ার করতে আমাদের আজকের এই র্যালিটা। মানুষ হয়তো অনেক সময় এইচআইভি এইডসটা যে খুব একটা ক্ষতিকারক রোগ সেটা অনেক সময় ভুলে গিয়ে থাকে, তো তার ইম্পর্টেন্স আমাদের এইখানে কতটা সেইটা বোঝাতে আজকে আমাদের এই র্যালিটা এবং মানুষকে এইচআইভি এইডস সম্বন্ধে ওরিয়েন্টেশন করা, এটা আমাদের মূল লক্ষ্য। আজকে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে হেলথ সেন্টার দিদিরা এসছেন, পিআরআই মেম্বাররা, পলিটিক্যাল লিডাররাও ওখানে জয়েন করেছেন। আমাদের অনুষ্ঠান আশা করি সফল হবে। পুলিশ আমাদের পাশে আছেন।